আসলে তো আমি যেমন পুরো বিষয়টা আমি জানি না, তবে যাই হোক যেহেতু একটা হত্যাকাণ্ড ঘটেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পাশি চাই। আমি একটু আগে এসেছি, তার ডিটেলস জানি, যেহেতু একটা হত্যাকাণ্ড, দুনিয়া থেকে একটা লোক চলে গেল, এই ব্যক্তিটির এই হত্যার বিচারের জন্য আমরা মানে ফাঁসি চাই তার। কোন জায়গা? এটা হলো ভাস্কর পৌরসভা 2 নম্বর। 2 নম্বর, হ্যাঁ। কি বাড়ি? হাজিবাড়ি। আমরা দূর থেকে আসি হাজিবাড়ি। হাজিবাড়ি। আচ্ছা আচ্ছা, এই যে চাচা যাকে মারা হয়েছে ওনার নাম কি? হাসমতুল্লাহ। আচ্ছা, যারা মারছে তাদের নাম কি? আমনুল্লাহ। এরা দুজন এক ভাই। ভাই ভাই। ভাই ভাই। আর সাথে কারা ছিল? এটা করছে কেন বাড়িতে আসলাম না, অনা আছে। ওনার ছিল। চাচা যাকে মারা হয়েছে উনি কেমন ছিল আসলে? লোক ভালো, আমাকে বলতো ভাদ্র আমাকে মামু হয় আর কি। আমরা তো এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করছে কিনা পুলিশ না এখনো বলতে পারবেন না। আসলে আমরা দেখেছি রামগঞ্জ থানার পুলিশ 9 নং ভোলাকোট ইউনিয়নে যখন একজন ব্যবসায়ীকে চাঁদার জন্য হত্যা করা হয়, আসামিকে কিন্তু 14 থেকে 15 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব 11। তো আমরা ইনশাল্লাহ আশা করি যদি একটু প্রশাসন দ্রুতবেগে কাজ করেন, আমরা আশা করি এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তারাও অতি দ্রুতবেগে ধরা পড়বেন। ভাই কোন জায়গা থেকে আসছেন? এখানকার না। চাচা কোন এলাকা থেকে আসছেন? সোনাগর মুন্সিপালিটি না। আচ্ছা, এরকম হত্যাকাণ্ড আর কখনো দেখছেন? না না, কি সাজা হওয়া উচিত তাদের? তাদের তো মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড হওয়া উচিত। ভাই আপনি কোন এলাকার মানুষ? আচ্ছা, কি হয়েছে মূলত একটু বলেন। পাশের এলাকা কি শুনে আসছেন সেটা বলেন। শুনেছি এখানে বাইরে বাতিজা মিলি বাইরে খুন করছে রাত্রে 1টার দিকে, জায়গা নিয়ে সংক্রান্ত ঘরের সামনে ঘর তুলছে যাই শুনি, আমরা আসিয়ারই দেখার জন্য। এখন তো আসছেন, আসলে এই এমন নির্মম হত্যাকাণ্ডের কি সাজা হওয়া উচিত মনে করেন? আমার মনে হয় মানে সবচেয়ে ভালো হয় আইনের প্রক্রিয়া তাড়াতাড়ি তাদের ফাঁসিও আচ্ছা খুনের বদলি খুন হোক। আচ্ছা, এই যে আপনাদের কয়েকদিন আগেও তো 2-3টা হত্যাকাণ্ড ঘটে গেল। হয় রামগঞ্জে ওই যে আপনার বহুত ঘটনা ঘটছে। তার দোকানদারের হত্যা করেছে, ওই আসামি তো গ্রেপ্তার হয়েছে। এখন এটাও দ্রুত গ্রেপ্তার হোক। তারপর আরেকটা মা ও মেয়ে খুন হয়েছে, ওই আসামিও ধরা পড়ছে। আমি আশাবাদী এখানেও ধরা পড়বে, যেহেতু পূর্বে যেগুলা খুন হয়েছে এগুলার আসামি ধরা পড়ছে, আশা করি এগুলো ধরা পড়বে। প্রিয় দর্শক, আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা পৌরসভার 2 নং বাসঘর ওয়ার্ডে। দেখতে পাচ্ছেন আসলে প্রতিটা মানুষের চোখে অশ্রুসিক্ত, প্রত্যেক মানুষ আসলে কান্না করতেছে। মুরব্বীর জন্য খুব ভদ্র একজন ভালো মানুষ ছিলেন। কালি সন্ধ্যার পরে মাগরিব নামাজের পরে বাজার ভিতরে গেছে চা খাইতো। এই বেটা যে বেটা লোক কাজ করে ওই বেটা লোক গেছে চা খাইতো। এই চা খাওয়া একটা নামাজের পরে এই ঘটনা ঘটে। ওই দেখি ওর মেয়েরা ডাক